আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সুন্দরভাবে লিখে গিয়েছেন, আমার বন্ধুরে তিনি গভীর রজনীতে এইরকম খুব বৃষ্টি হচ্ছিল কনকনে শীতের মধ্যে, তিনি সফরে বের হইলেন। স্টেশনে যখন তিনি পৌঁছাইলেন, স্টেশনে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখে একটা যুবক দাঁড়াইয়া হাত দুইটা আসমানে তুলিয়া কেমন যেন ডুকরে ডুকরে কান্দে, কেমন যেন মায়াবী সুর নিয়া কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এ আমার বাজানডি, আমার বয়ানটা আজকে আপনার জীবনের জন্য শেষ বয়ান হতে পারে, আমার জন্য শেষ বয়ান হয়ে যেতে পারে রে বন্ধু। দেখেন না আজকে এই জায়গা থেকে তওবা করে ফিরতে পারেন কিনা। একটু পরে সুরটা পরিবর্তন হয়ে যাবে, আপনার টেনশন করিয়েন না। মানুষ কম দেখা আপনারা হীনমন্যতায় ভুগবেন না। এই পরিবেশটা একটু পরে কান্নার রোল তৈরি হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে রে, ওই যুবকটা হাত দুইটা আসমানের দিকে তুলিয়া ডেকে বলে, আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় আমি করেছি, অবিচার আমি করেছি, চুরি আমি করেছি, জেনা আমি করেছি। আয় আল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন কে মাফ করবে, কে মাফ করবে গো আল্লাহ? আপনি যদি আমারে দয়া না করেন কে দয়া করবে রে আল্লাহ? দুনিয়ায় বাবা রাগান্বিত হলে মায়ের কাছে যাই, মা রাগান্বিত হলে বাবার কাছে যাই, চেয়ারম্যান রাগান্বিত হলে মেম্বারের কাছে যাই, মেম্বার রাগান্বিত হলে উপজেলা চেয়ারম্যানের কাছে যাই। ও মালিক, কিন্তু আপনার এমন একটা দরবার, ওই দরবারে যদি আপনি নিজের মাথাটা নিচু কইরা দেন, আমার দিক থেকে দৃষ্টি ফিরে দেন গো আল্লাহ, ওই দিন আমার কি হবে? আয় আল্লাহ, মাফ করে দিন, মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন থেকে যুবকটা এইভাবে ডুকরে ডুকরে কান্দে, দোয়া যখন শেষ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক, কেন তুমি এইভাবে ডুকরে ডুকরে কান্দ, বলো না? যুবক ডেকে বলে, হুজুর, আমি কেন ডুকরে ডুকরে কান্দি? আপনি জানেননি হুজুর, আমি পূর্ব এই জায়গা দিয়ে অতিক্রম করেছিলাম। এ আমার এই এলাকার বাজান রে, মুহররম মাসে আপনারা বহু ঘটনা শুনেছেন, কিন্তু এই জিনিসটা কখনো শুনেন নাই। কিন্তু আমি আজকে মোহাব্বত নিয়ে আপনাদের পরিবেশটা দেখিয়া, যেই কয়েকজন চুল পাকা দাড়ি পাকা বাজানরা বসেছেন, যুবক ভাইয়ারা বসেছেন, আমি মনে করলাম এই বয়ানটা আপনাদের জন্য হেদায়েতের বাণী হতে পারে, হেদায়েতের রাস্তা হতে পারে, এই জন্য বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক, কেন তুমি এইভাবে ডুকরে ডুকরে কান্দেছো গভীর রজনীতে? যুবক ডেকে বলে, হুজুর, আমি কি বলবো দুঃখের কথা। এই জায়গা দিয়া আমি পূর্বে অতিক্রম করেছিলাম, এই জায়গায় দাঁড়াইয়া আমি পূর্বে অনেক গুনাহ করেছিলাম, যেই গুনাহগুলো আমার আল্লাহ দেখেছে, যেই গুনার কথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ, আজকে যখন আমি এই জায়গায় আবারও এসেছি, আমার ওই গুনার কথা মনে পড়ে গেছে। হায়রে হায়রে, যদি এখনো তওবা না করি, আর আমি যদি মারা যাই, কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা যখন নিচের দিকে নেমে আসবে, রোদের মানুষের মগজগুলো টকবক টকবক করে গলে গলে জমিনে পড়বে, মানুষগুলো ইয়া নাফসি বলবে।
সেই জায়গায় আমার গুনাহগুলো যখন প্রকাশ করে দিবি। আমার মা দুনিয়ায় আমারে নেক সন্তান মনে করত, আমার মা দুনিয়ায় আমারে অনেক সন্তান ভালো মনে করত। এলাকার মানুষ আমার সাদা পোশাক দেখিয়া, সাদা টুপি দেখিয়া, দাড়ি দেখিয়া আমারে বুজুর্গ মনে করতো। কিন্তু এমন গুনাহ আমি দুনিয়ার জমিনে করে এসেছি যেইটা কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কিন্তু জানে আমার আল্লাহ। হুজুর ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহ যদি প্রকাশ করে দেয়, ওই সময় আমার কি হবে উপায়, কি হবে উপায়? ও হুজুর, এই জন্য আমি আর দেরি করি না, এই জায়গায় আমি এখনই তওবা করে নিলাম। মুসলমান বন্ধুরে, ঝিনাইদার বাপজান রে, আমার কালীগঞ্জের বাপজান রে, আপনি সকালবেলা গুনাহ করেন, আবার সন্ধ্যাবেলা আবার গুনাহ করেন, ওই একটা বারের জন্য আপনার তো দিলের মধ্যে তওবার নিয়ত আসলো না, একটা বারের জন্য জাহান্নামের কথা মনে পড়ল না। আইরে বন্ধু, কেমনে জাহান্নামের আগুন তুমি সহ্য করবা? দুনিয়ার জমিনে যখন আপনি চুলার পাশে দাঁড়ান, চুলার আঁচ যখন আপনার শরীরের মধ্যে লেগে যায়, আপনি ওই সময় চুলা থেকে দূরে চলে যান, আগুন থেকে দূরে চলে যান। কিন্তু আপনার গুনাহের কারণে আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার জেনা করার কারণে আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার পরকিয়া করার কারণে আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনি অবৈধ রাস্তায় মাল ইনকাম করার কারণে আপনি যদি জাহান্নামী হয়ে যান, ওই সময় আপনি আগুনে জ্বলবেন। আপনার মন চাইবে আপনি আগুন থেকে বের হয়ে যাবেন, আপনার মন চাইবে আপনি আগুন থেকে পরিত্রাণ পাইবেন, কিন্তু না রে বাজান না, ওই সময় আপনি আর পরিত্রাণ পাবেন না। এই জন্য রে বন্ধু, 5 গুণ কেউ যদি অর্জন করতে পারে, তার জীবনে কোনোদিন গুনাহ হবে না। এই 5 গুণ যারাই অর্জন করবে, তাদের জীবনে কোনোদিন গুনাহ হবে না, হবে না। এই জন্য ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলির একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বন্ধুরে, কি জন্য এই বর্ণনা আপনাদের সামনে করতেছি আপনারা জানেননি? কারণ হইল, আপনার ঘরে টাকাও আছে, পয়সাও আছে, আপনার কোনো অভাব নাই। আবার অনেকেই অভাবের মধ্যে আছেন, অনেকেই গুহের মধ্যে আছেন। কিন্তু রে বাজার, এই হায়াত তো আপনার 60 বছরের পরে শেষ হয়ে যাবে, এই হায়াত তো 40 বছর পরে শেষ হয়ে যাবে, এই হায়াত তো 10 বছর পরে শেষ হয়ে যাবে। কিন্তু এমন এক হায়াতে আপনি পা দিবেন যেখানে মরার সঙ্গে সঙ্গে আপনি জীবিত হয়ে যাবেন অনন্তকালের জন্য। এই জন্য রে বন্ধু, আব্দুল্লাহর ঘটনা আপনাদেরকে শোনাইলাম। এইবার আপনাদেরকে একটা আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। 5 গুণ যারা অর্জন করবে, তাদের জীবনে কোনোদিন গুনাহ হবে না। এইবার ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলির কাছে এক যুবক এসে বলে, হুজুর, আমার তো অনেক গুনাহ হয়ে যায়, আমি গুনাহ থেকে ফিরতে পারি না। আমি অনেকবার নিয়ত করি আজকের পর থেকে আর গুনাহ করব না, কিন্তু হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। এইবার ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে, 5 গুণ যদি অর্জন করতে পারো, তাহলে জীবনে গুনাহ হবে না। তার 1 নম্বর গুণ হইল, যখনই গুনাহ করতে মন চাইবে, যখনই সুদ খাইতে মন চাইবে, যখনই ঘুষ খাইতে মন চাইবে,
যখনই জেনা করতে মন চাইবে, যখনই পরকিয়া করতে মন চাইবে, এ যুবক ওই সময় তুমি আল্লাহ দেওয়া রিজিক আর তুমি খাবা না, আল্লাহ দেওয়া রিজিক তুমি বর্জন করে ফেলবা। যুবকটা চক্ষুটা বড় বড় করিয়া ডেকে বলে, মাওলানা দুনিয়ার জমিনে এমন কোনো খাবার আছে নাকি যে খাবার আল্লাহর রিজিক নয়? সবই তো আমার আল্লাহ তাআলার রিজিক, তাহলে ইহা ছাড়া আমি খাবো কি? এইবার হুজুর ডেকে বলে, যুবক আল্লাহ দেওয়া রিজিক খাইবা, আল্লাহ দেওয়া তুমি ভাত খাইবা, আল্লাহ দেওয়া চাল খাইবা, আবার কেমনে তুমি গুনাহ করবা? এইটা কি তোমার জন্য ঠিক হবে নি? যুবক ডেকে বলে, হুজুর বুঝলাম বুঝলাম, এইবার দ্বিতীয় নম্বর কোন গুণ অর্জন করলে জীবনে গুনাহ হবে না? আল্লাহর ওলি ডেকে বলে, যুবক দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, তাহলে তুমি এমন জায়গায় চলে যাইবা যেই জমিনটা আমার আল্লাহ তাআলার নয়, এমন জায়গায় গিয়া গুনাহ করবা যেই মাটিটা আমার আল্লাহ তাআলার নয়। যুবক ডেকে বলে, হুজুর এই দ্বিতীয় নাম্বার আবার এত কঠিন শর্ত কেমনে দিলান? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবই তো আমার আল্লাহ তাআলার জমিন, তাহলে আমি ইহা ছেড়ে যাব কোথায়? এইবার হুজুর ডেকে বলে, যুবক আল্লাহ দেওয়া রিজিক খাবা, আল্লাহর জমিনে থাকবা, এইটা কি তোমার জন্য কখনো শোভা পায় নাকি? ও হুজুর বুঝলাম দ্বিতীয় নাম্বার বুঝলাম, এইবার দ্বিতীয় নাম্বার কোন গুণ অর্জন করলে জীবনে গুনাহ হবে না? এইবার ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরে, আল্লাহর জমিনে থাকার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, এমন জায়গায় চলে যাইবা, এমন জায়গায় গিয়া তুমি গুনাহ করবা যেখানে আমার আল্লাহ তাআলা দেখতে পায় না, যেটা আমার আল্লাহ তাআলার নজরের বাইরে। যুবক ডেকে বলে, হুজুর দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ তাআলা দেখে না। দুনিয়ার জমিনে কেউ না দেখলে আমার দেখে আল্লাহ, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ তাআলা দেখে। হুজুর তাহলে আমি কোন জায়গায় গিয়া গুনাহ করব? এই সুযোগটা নিয়া ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি ডেকে বলে, যুবক আল্লাহ দেওয়া রিজিক খাইবা, আল্লাহর জমিনে থাকবা, আল্লাহ দেখতে পায়, এইটা জানার পরও কেমনে তুমি গুনাহ করো? এইবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর বুঝলাম, এবার 4 নাম্বার বলুন দেখি কোন গুণ অর্জন করলে গুনাহ হবে না? এইবার ইব্রাহিম আদহাম নামক আল্লাহর ওলি ডেকে বলে, যুবক রে আল্লাহর জমিনে থাকার পরে, আল্লাহর রিজিক খাওয়ার পরে, আল্লাহ দেখে জানার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায়, যেই দিন আজরাইল তোমার জান কবজ করার জন্য উপস্থিত হয়ে যাইবে, তোমার জানটা যখন বের করবে এই সময়ে চলে আসবে, ওই সময় ডেকে বলবে, আজরাইল ভাই আমি তো কোনো আমল করতে পারি নাই, আমার জীবনে কোনো নেকি নাই, আমার জীবনে শুধু গুনাহ লেখা গুনাহ লেখা। ও আজরাইল ভাই আমারে 2টা দিন সময় দিন, আমি একটু নামাজ পড়ব, একটু যাকাত দিব, একটু রোজা রাখব, একটু আমি নেক আমল করব। যুবক ডেকে বলে, হুজুর ওই সময় তো আমারে আজরাইল আর কোনো সুযোগ দিবে না, আমার জান কবজ করে নিবে। এইবার হুজুর আরো চাইপা বসলো, বলে, যুবক যখন আল্লাহ দেওয়া রিজিক খাবা, এরপরও গুনাহ করবা, আল্লাহ জমিনে থাকবা, এরপরও গুনাহ করবা, আল্লাহ দেখতে পায়, এরপরও গুনাহ করবা। এইবার যখন তোমার জান কবজ করার জন্য আসবে,
ওই সময় তো তোমার আর কোনো অপশন দিবে না, কোনো সুযোগ দিবে না। যুবক তোমার কি হুঁশ ফিরে না? হুঁশ ফিরে না। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলে, হুজুর বুঝলাম বুঝলাম, এইবার 5 নাম্বার গুণ কি একটু জলদি করে বলুন। যুবককেই বলে, ও যুবক, আল্লাহর এই 4টা গুণ যখন তোমার ভিতরে পাওয়া গেল না, তুমি তো এখন জাহান্নামী। জাহান্নামের ফেরেশতারা যখন তোমাকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে, তোমারে যখন জাহান্নামে ফেলে দিবে, ওই সময় তুমি ডেকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে তো দুনিয়ার জমিনে চুলার আগুন সহ্য করতে পারি নাই, আগুনের তাপ সহ্য করতে পারি নাই। আজকে তো আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও। যুবক চিৎকার দিয়া বলে, হুজুর, আমি যখন গুনাহগার হইয়া জাহান্নামী হয়ে গেলাম, আমার আমলনামায় কোনো নেকি নাই, আমার জিন্দেগির ভালো কাজে নাই। ওই সময় যখন আমি জাহান্নামী হয়ে যাব হুজুর, তখন তো তারা আমারে আর ছেড়ে দিবে না, আমারে জাহান্নামে ফেলে দিবে, আমি ওই জাহান্নামের আগুনে জ্বলবো। হুজুর আর দেরি করব না, করব না, এখনই আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম হুজুর, আজকে থেকে ওয়াদা করলাম। এইবার আল্লাহর ওলি ডেকে বলে, যুবক ডে, আল্লাহ দেওয়া রিজিক খাওয়ার পরেও, আল্লাহর জমিনে থাকার পরেও, আল্লাহ দেখে জানার পরেও, যেই দিন জান কবজ করবে ঠেকাইতে পারবে না, এটা বোঝার পরেও, তুমি যখন জাহান্নামী হয়ে যাইবা, এইটা বোঝার পরেও যখন তোমার মন বলছে তুমি এখন হেদায়েত প্রাপ্ত হইবা, তাহলে আর দেরি কইরো না, এখনই তওবা করো। যুবকটা হাতে হাত রেখে ওয়াদা করলো, হুজুর আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না। এই কিতাবের মধ্যে পাওয়া যায়, এই যুবকটা যখন মারা গিয়েছে, একজন আলেম, একজন আল্লাহর ওলি হইয়া তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ।